রংপুর নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত বিদ্যালয়ের স্বাস্থ্যসেবা কেন্দ্র। তবে নাম সর্বস্ব সাইনবোর্ড আর পরিত্যক্ত ভবনের মধ্যেই সীমাবদ্ধ এর চিকিৎসা সেবা। চারপাশে ময়লার ভাগাড় থাকলেও দেখার কেউই নেই। স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি স্কুল কলেজ থাকলেও বেশিরভাগ শিক্ষার্থীই জানেন না বিনামূল্যে এই স্বাস্থ্যসেবার কথা। ওমর ফারুকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রেজাউল করিম মানিক। স্বাস্থ্যসেবা শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছাতে 1973 সালে প্রায় 37% জমির উপর রংপুরে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয় স্বাস্থ্যসেবা কেন্দ্র। স্বাস্থ্য বিভাগ সূত্র থেকে জানা গেছে, চিকিৎসা কর্মকর্তারা প্রতি মাসে 10 থেকে 12টি বিদ্যালয় পরিদর্শন করার কথা থাকলেও তারা 1 বা 2টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। আর বিদ্যালয় স্বাস্থ্যসেবা কেন্দ্রের তথ্যসূত্র থেকে জানা গেছে 2024 সালে 2900 শিক্ষার্থী চিকিৎসা নিয়েছে, আর 2025 সালের 15 মে পর্যন্ত 561 জন চিকিৎসা নিয়েছে। বিদ্যালয় স্বাস্থ্যসেবা কেন্দ্রের কর্মকর্তারা জানান, প্রতি মাসে যে পরিমাণ বরাদ্দ আসে তাতে ওষুধ ছাড়া শিক্ষার্থীদের অন্য কোনো কিছু দেওয়া সম্ভব হয় না। শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের জন্য আলাদা কোনো বরাদ্দ নেই। আমাদের যতদূর পর্যন্ত বরাদ্দ থাকে সেই হিসাবে আমরা দিতে পারি বা দেই। স্টুডেন্টদেরকে উদ্বুদ্ধ করা উচিত যে শুধু তোমাদের জন্যই এই প্রতিষ্ঠানটা আছে। শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, বিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্র সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। কোনোদিন তারা এখানে চিকিৎসা নেননি। এখানে যে কোনো চিকিৎসা হয় সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। কেউ কোনোদিন আমাদের এইটা সম্পর্কে বলেও নি। বিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার জানান, তারা চেষ্টা করছেন চিকিৎসা দেওয়ার। এখানে আমরা প্রাথমিক যে চিকিৎসা সেটা দিয়ে থাকি। বরাদ্দ বলতে আমাদের তো ওষুধের বরাদ্দ যেটা সেটা মোটামুটি আছে, অ্যাভেলেবল আর কি। এ বিষয়ে রংপুর ডেপুটি সিভিল সার্জন বলেন, বিপুল জনগোষ্ঠীকে অল্প সংখ্যক জনবল দিয়ে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব নয়। স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের সংখ্যাও কিন্তু এখন আগের চেয়ে অনেক বেশি। সেক্ষেত্রে এই স্বল্প জনবল দিয়ে এই বিশাল পরিমাণ স্কুলকে কভার করা আসলেই কঠিন। দেশে বিদ্যালয় স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে 23টি, এর মধ্যে রংপুর বিভাগে রয়েছে 3টি। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।